গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর আজকে সন্ধেবেলা আছে আমার বান্ধবীর বিয়ে। তো সেই জন্য স্নান করে এসে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি, ইচ্ছা করি এটা ওটা সেটা করছিলাম বসে বসে। তারপরে উঠে স্নান করে এসে অনেকটাই বেলা হয়ে গেছে স্নান করতে করতে, তাই ভাবলাম যে চুলটা একটুখানি ড্রায়ার দিয়েই শুকিয়ে নিই আজকে। কারণ এক তো রোদেতে বসা যাচ্ছে না, শীতকাল হলে বেশ রোদে বসে চুলটা শোকানো হয়ে যায়, বাট আজকে আর সেটা করা যাচ্ছে না কারণ প্রচণ্ড গরম লাগছে। গরমকাল তো এসেই গেল, বলতে গেলে গরম পড়েই গেছে, ফেব্রুয়ারি মাস থেকেই এবারে গরম পড়ে গেছে, এমন অবস্থা। তো যাই হোক, এখন নিচে যাব, লাঞ্চ করব। আর আরেকজন বান্ধবী আসবে, ও বেরিয়ে গেছে বাড়ি থেকে, বললো ও এখন আসবে আমাদের বাড়ি, বললো যে 3টে বাজবে আমার তোমার বাড়ি যেতে। বললাম ঠিক আছে আয়, বলে ও এলে তারপর সন্ধেবেলা দুজনে মিলে রেডি হয়ে তারপরে বেরোবো। এই হচ্ছে আপাতত আজকে প্ল্যান। আর আজকে তো শনিবার, তোমরা জানি আজকে আমার বাড়িতে গান শেখানো থাকে, কিন্তু আজকে তো শেখাতে পারবো না কারণ যেহেতু বিয়েবাড়ি আছে, তাই কালকে মানে গতকালই ওদেরকে সবাইকে ডেকে শিখিয়ে দিয়েছি। আজকে একদম ফুরফুরে মুডে আছি। তো চলো, আজকে বিয়েবাড়ি ব্লগটা খুব ভালো, খুব মজাদার হতে চলেছে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ডেফিনেটলি, বেল আইকনটাকে অল করে দিও, যাতে আমি কোনো আপডেট দিলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর দেখে নিতে পারো। তো চলো এখন আপাতত নিচে যাই, লাঞ্চ করি, তারপর আমার আরেকজন বান্ধবী আসছে, সে এলে তোমাদের সাথে দেখা করাবো। পরে ঢুকে দেখি জানালায় এটা কে বসে আছে। কি খাচ্ছ এটা? কি অ্যাপেল? ভাল লাগে অ্যাপেল খেতে? হ্যাঁ। আর চানটা কখন হবে? চানটা কখন হবে? কালকে। আবার বলছে নাকি এই রুমটাও নেবে, ভাবতে পারছো? হ্যাঁ সোনা বাবাটা। তারপর আমার লাঞ্চ করে উঠতে উঠতে কণিকা এসে গেছিলো। এখানে কণিকা আর আমি বসে আড্ডা দিচ্ছি। আর দস্যিটাকে দেখো না, কেউ যদি আমার ঘরে একবার এসেছে তাহলে ও আর অন্য কোথাও নড়বে না। এখানে এখন বদমাইশির পর্ব চলছে। আর এখন হয়ে গেছে সন্ধে, আর আমি আর কণিকা দুজনে মিলে এখন রেডি হচ্ছি। দুপুরে ভাবছিলাম একটুখানি রেস্ট নেব, বাট দুজনে এক জায়গায় থাকলে যা হয় আর কি, বকবকটাই বেশি হয়েছে, রেস্ট আর নেওয়া হয়নি। তো উঠে এখন হচ্ছি রেডি, তারপরে বেরোবো। ফাইনালি রেডি হয়ে গেছি আমি। আর কণিকাকে তো তোমরা দেখোনি ব্লগে এর আগে কখনো। কণিকা আয়, বিছানাটাকে ইগনোর করে দিও, বিছানাটা খুব যাতা হাল করে রেখে দিয়েছি আপাতত। বেরোই 7টা বাজে, 6:30টায় বেরোবো ভেবেছিলাম, সেই আধ ঘন্টা লেট। তো যাই হোক এখন বেরোই, মোটামুটি 7:30টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। বাকি তো তোমরা দেখতেই পাবে ব্লগে। চলো তাড়াতাড়ি করে বেরোই। আমরা অলমোস্ট পৌঁছে গেছি ভেন্যুতে। আর ভেন্যুটা বাইরেটা এতটা সুন্দর সাজিয়েছে, বাড়িটা একদম নতুনই হয়েছে। বাড়ি থেকে খুব একটা আমার বেশি ডিস্টেন্সে না, টোটো করে আসতে যতটুকু টাইম লাগে আর কি। আর এই হচ্ছে আমাদের আজকে বিউটিফুল ব্রাইড। ও এমনিতেই ভীষণ সুন্দর, তার মধ্যে আজকে মেকআপ করে তো আরোই বেশি সুন্দর লাগছে ওকে। এসে একবার দেখা টুক করে নিয়েছি, তবে ফটোগ্রাফারদের চাপে একটু নাজেহাল অবস্থা আর কি। বুঝতেই পারছো ব্রাইডদের এরকমই হয়, কিছু করার নেই। আর এখানে মণ্ডপটা এত সুন্দর করে সাজিয়েছে, পুরো জায়গাটাতে হোয়াইট আর রেডের থিম রেখেছে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। তারপর আমরা এই করতে করতে একটু স্টার্টার আর মকটেল খেয়ে নিলাম। স্টার্টার বা মকটেল বা মেন কোর্স যা যাই খেয়েছি সেটাই আর এই বড় ব্লগটাতে আমি শেয়ার করছি না, তার কারণ অলরেডি আমি এটার একটা শর্টস আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেখানে থেকে গিয়ে চেক আউট করে আসতে পারো। তো যাই হোক, তারপরে চলে এসেছিলো বর। আর বরকে যদিও আমরা আগে থেকেই চিনি, তবে তোমাদের তো একটু দেখাতে হবে তাই না। তারপর বর যখন ঢুকলো তখন অনেকটাই বেশ দেরি হয়ে গেছে, তাই জন্য আমাদের বাড়িতে ফিরতে হতো বলে, মানে তাড়াতাড়ি যেহেতু অনেকটাই আসবো আর টোটোকে পাবো না, শেষে বড্ড মানে লেট হয়ে গেলে আর টোটো পাবো না আর কি। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম উপরে। আপাতত খেয়ে নিয়ে তারপরে নিচে যাব। ডিনার সেরে আমরা এসে গেছি নিচে, আর এখন সবেমাত্র বিয়েতে বসছে। তো আমরা এখন বেরিয়ে পড়ি, না হলে আবার টোটো পাবো না, রাত হয়ে যাবে বাড়ি ফিরতে, দুজনে একা ফিরবো। তো যাই হোক বেরিয়ে পড়লাম, আর থ্যাঙ্কফুলি একটা ডিরেক্ট টোটো আমরা পেয়ে গেছি একদম বাড়ি অবধি। তো চলো এখন আপাতত বাড়ি ফিরি, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। দোকানে ভূতের মতো যাচ্ছি দুজনে, আমাদের দেখা আমাকে তো দেখাই আরোই দেখা যাচ্ছে না। এই জাস্ট বাড়ি ফিরলাম, বাজে হচ্ছে 9:20। খুব তাড়াতাড়ি চলে এসেছি, একটা টোটোই চলে এসছে, আর সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসতে পেরেছি। আর এত গরম, পুরো ঘেমে চান করে গেছি, আর
তার মধ্যে আবার অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, মানে অতিরিক্ত না হলেও মোটামুটি বাইরের খাবার একটু অল্প একটু খেতে খেতেই অনেক বেশি পেট ভরা হয়ে যায়। যাই হোক, এখন আপাতত ফ্রেশ হই, চেঞ্জ করি, তারপর কথা বলছি। তো বুঝতেই পারছো, হয়ে গেছে পরের দিন সকাল। কথা বলছি বলে একটা রাত কাবার করে দিলাম, কারণ কাল রাত্রেবেলা দুজনে বক বক করে ঘুমাতে ঘুমাতে রাত 2টো বাজিয়ে দিয়েছি। তাই সকালবেলাও লেট করে উঠেছি, আর এখন দুজনে একদম হালকা পাতলা ব্রেকফাস্ট নিয়ে বসেছি, মুড়ি আর ঘুগনি। আগে খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। কাল রাতে তো ব্লগটা শেষ করা হয়নি, বাড়িতে এলাম। বাড়িতে এসে রাত্রেবেলা তো আড্ডা হচ্ছিলো, একটুখানি ফ্রেশ হলাম, দিয়ে তারপরে এত খাওয়া হয়ে গেছিলো, আইডাই করছিল শরীর। তো তারপরে ঘুমিয়ে গেছিলাম দুজনে, যদিও অনেকক্ষণ ধরে বকবক করতে করতে অনেক রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। এখন যা স্নান করলাম, এখন 1টা বেজে গেছে। আর আজকে কণিকা এখনও বাড়ি যায়নি, সকালবেলাই প্রথমে যাবে বলেছিল, কিন্তু তারপরে মা বললো যে খেয়ে দিয়ে যাবি, এসেছিস যখন অনেকদিন বাদে। তো দুজনে মিলে এখন স্নান করে এসেছি ছাদে। ওই ওকে এই ঘরটা হওয়ার পর থেকে ও তো দেখেনি, তাই জন্য ওকে দেখাতে হতো, বললাম চ তোকে ঘুরিয়ে আনি ছাদ থেকে, তাই ছাদে এসেছি। এখন নিচে যাব, তারপর দেখি কি করা যায়, ভাবলাম 2 দিন মিলিয়ে ব্লগটা আপলোড করব। তো এখন আপাতত নিচে যাই, তারপর দেখি কি করা যায়, বাকিটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। লাঞ্চ করে এসে আমি আর কণিকা একটুখানি এখানে শুয়েছিলাম। তারপর কখন চোখ বুজে গেছে দুজনেরই বুঝতে পারিনি, 4:30 মতো বাজে। ও জাস্ট এই বাড়ি যাবে বলে বেরোলো, ওকে জাস্ট নিচে একটু এগিয়ে দিয়ে এলাম, এসে আর আমি ওপরে এলাম। এখন এত ল্যাদ লাগছে, মানে ঘুমিয়ে পড়েছি তো হুট করে, তারপর উঠে পড়েছি, কিরকম একটা লাগছে। সেই জন্য দেখি এখন একটুখানি রেস্ট নিই, শুই। আর কালকে যেহেতু রাতে অনেকটা লেটে ঘুম হয়েছে, তো রাতের ঘুমটা এমনই একটা ঘুম না যে সকালে যতই দেরিতে উঠি না কেন সেই ঘুমটাকে আর কোনোভাবেই কিছু করতে পারছি না, এত ঘুম পাচ্ছে সকাল থেকে। তো দেখি এখন কি করি। আর এই ব্লগটা খুব একটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। আরও অনেক নতুন নতুন ব্লগস আসছে, তাই বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি কোনো আপডেট দিলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে সেটা দেখে নিতে পারো। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও। টাটা।